তার পুরুষঙ্গ যদি সবাই দেখছে, আপনারা বলেন আমরা এটারে মানবো। তুমি তোমার শরীরের কাপড় খুলে সবাইকে দেখাই দাও তোমার পুরুষঙ্গ। আসার পরে আবার ও মেয়েদের সাথে মিশে আবার এই মেয়ের কাছে চলে যায়, আবার শিখার মায়ের শরীরে হাত দিছে, এই কারণে শিখা এই কাজ করছে। আমার কাছে ধরা খাইছে। ও আমাকে বলছিল যে আমি শিখার বাড়িঘর পাইয়া যাবো, 50 লাখ টাকা আমাকে দিবে, আর ও সারা জীবন জেল হবে। আপনি শুধু আমার পক্ষে কথা বলবেন যে এই মেয়েটা খারাপ, আমার কথা বলছে। আমি না, আমি এটা বলতে পারবো না। বলতে পারি না দেখি ও আমার বিরুদ্ধে নিয়ে এই ধরনের কথা বলছে। কি ক্ষতি করছি এটা বলেন? মানে ভাইরাল হওয়ার জন্য আমি আমার কেউ চিনে না, আর আমি ভাইরাল হয়ে কি করবো? আমি কি পেজ চালাইয়া চলি? আমি কি কন্টেন্ট ক্রিয়েটর? এই যে ওই ছেলেটা আকাম কুকাম করছে, আমি বলছি সবার সামনে মিথ্যা কথা না বলে সত্যিটা বলো। আমার কাছে ধরা খাইছে, আমার কাছে সত্যিটা ধরা খাইছে। এর জন্য আমি ওরা শাসাইছি যে তুমি মিথ্যা ছাড়ো, সত্যিটা বলো। এই সত্যিটা বলার কারণে ভালো করে জানি বিয়ে তো করছে গত ফেব্রুয়ারিতে, এই ঘটনা ঘটার আগে করছে। জেল এই সাকিবের জেল খাটছে, কিন্তু এই মায়ের মা মামলা দিছে, সেখান থেকে কিন্তু জেল খাটছে। শিখা কিন্তু ওরা ছাড়াই নিয়ে আইছে, আর শিখারে আমি কইছি, এই ছাড়ার উপরে দয়া করে আমি কইছি যেহেতু আর জেলে থাকার দরকার নেই, তুই ওরে নিয়ে এনে তোরা সুন্দর মতন সংসার কর। তারপর ও শর্ত দিয়ে ওরা ছাড়াই নিয়ে আইছে। এরা তো যে মামলা দিছে, ওই মেয়ে যে মামলা দিছে, এই মেয়ে গিয়ে মামলা দিছে, থানায় মামলা দিছে, সেখান থেকে আমরা শুনছি। ওর তো সবই মিথ্যা বলো, ওর কাছে তো সবই মিথ্যা। তো আমারই না যেহেতু বলতে পারছে, এখন আমি কি করে বলবো? আমি তো সবই মিথ্যা। কত বড় একটা ক্রিমিনাল হলে এরকমের কাজ করতে পারে? এখন আর দোয়া চাও দরকার মানুষের কাছে? মানুষকে দেখতে চাইছো আর বিয়ে করবে কিনা? তুমি মেয়ে অসুস্থ, তুমি তো দোয়া চাবা। তুমি দোয়া না চাই হয়ে গেছে, সে তো অসুস্থ না এখন। তাহলে সে সুস্থ হলো কেমনে? সে তো বললো আমার চিকিৎসার জন্য আমাকে রেফার করছে ইন্ডিয়াতে, পাসপোর্ট বানালো, ইন্ডিয়াতে গেল না, তাহলে কেমনে সুস্থ হলো? তাহলে ইন্ডিয়া রেফার করলো কেন? আগে করতে পারিনি, পরে করে লাইছে। পরে তো ওই মেডিকেল থেকে চলেই গেল, কোথা থেকে করলো? এটা প্ল্যান করে নিয়ে আসছে, এই মেয়েটার প্ল্যান করে নিয়ে আসছে। তাহলে মেয়েটা ওরা এত ভালোবাসা থাকলে জেলখানা থেকে ছাড়াই নিয়ে আসলো না কেন? এখন ছাড়ছে, তখন ছাড়ে না, এখন ছাড়ছে। তখন সাকিব সুস্থ ছিল, এখন না তো আমরা বুঝি অসুস্থ। তখন সাকিব সুস্থ ছিল, তখন কেন নিয়ে আসে নাই? যদি সন্তান ওই মেয়ে নিয়ে থাকে, যদি হয়ে থাকে, ওই মেয়েকে বলেন যে ক্যামেরার বাইরে লাগাইয়া ওই ঘরের মধ্যে যাতে সাকিব ছাড়া অন্য কেউ না যাইতে পারে, তাহলে আমরা বিশ্বাস করব। মানে এছাড়া আমরা বিশ্বাস করব না। তার পুরুষ সঙ্গ দুনিয়ার সবাই দেখছে। আমি অফিসারের কাছ থেকে জোর করে নিয়ে আসছি, আমি না নিয়ে আসলে দুনিয়ার কেউই দেখতো না। আমি নিয়ে আসছি অফিসারের কাছ থেকে রিকোয়েস্ট করে। আমার সাথে যদি শিখার সাথে সম্পর্ক থাকতো, আমি কিন্তু সাকিবের রেখে শিখার কাছে চলে যেতাম। আমি কিন্তু শিখার কাছে না গিয়ে আমি কিন্তু সাকিবের মায়ের এখানে সাহায্য করছি, ডক্টরের কাছে গেছি, এটা সেটা করছি। কত বড় একটা খারাপ ছেলে হইলে সে কথা বলে, তোর অবস্থা দেখে মানুষ তোর এরকমের কমেন্ট করে, তুই খারাপ দিকে তোর কমেন্ট করে। এই মেয়েরা তো ভাড়া করে নিয়ে সেই মেয়ে কেন বলবে ভাই? এই তো বউ কেমনে হয়? ওটা তো বৈধ ছিল না। আর আর এক বলছে শিখা জীবিত, তাহলে মেয়ে কেন বলে নাই যে হ্যাঁ 100% হবে? মেয়ে বলছে হ্যাঁ আমার মনে হয়, আমি দেখছি ভিডিওটা, আমার মনে হয় বলবে কেন? যদি মনে হয়, আপনারা ওরা যেই রুমে থাকবে ক্যামেরা বাইরে ক্যামেরা রাখতে বলবেন, ওই রুমে যাতে অন্য কোনো পুরুষ না যায়, তাহলে আমরা এটা বুঝে নিব। আবার ডিএনএ টেস্ট কেন করতে যাবেন আপনি? আপনি শুধু ক্যামেরা রেখে দিবেন সামনে, তাহলে তো হয়ে যায়।